বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা এই যে কলিশা ফুলের মধুর হারভেস্ট চলতেছে আর কি, সুন্দরবনের ঠিক পাশেই আমরা একটা খামারের মধ্যে আছি আর কি, যেখানে হারভেস্ট চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মৌমাছি, প্রচুর, এক একটা কলোনিতে মানে এক একটা বক্সে এক একটা কলোনি বলে আর কি। সো এক একটা কলোনিতে 1.5 থেকে 2 লক্ষ মৌমাছি আছে, ভালো ভালো বক্সগুলোতে আর কি, যেগুলোতে 7-8 ফ্রেম করে আছে আর কি। তো প্রত্যেকটা ফ্রেমেই আমরা দেখলাম আলহামদুলিল্লাহ এখানে যে হারভেস্ট চলতেছে, মানে ম্যাক্সিমাম ফ্রেমের মধ্যেই কেপিং করা আছে। এই যে মার্শাল্লাহ দেখেন, এটা এই যে মোটামুটি এই সাইডেও কেপিং হয়ে আছে, হ্যাঁ, আবার এই সাইডেও কেপিং হয়েছে, দেখেন সুন্দর, হ্যাঁ চাকটা দেখা যায়। এটা কিন্তু এই মুখটা কেটে তারপর মধুটা বের করতে হবে আর কি। এই যে যে মধুগুলা আমি একটু এই যে যদি দেখাই, এই যে মধুগুলা যে দেখেন, আর এখানে কিন্তু কেপিং করা আছে, মানে এই অংশটা যে কেপিং করা আছে তার মানে এই মধুটা পরিপক্ক মধু, এই মধুটা এ গ্রেডের মধু বলা যায় আর কি। হ্যাঁ, যেগুলাতে ধরেন এই কেপিং করা থাকবে না, এইরকম মুখ খোলা থাকবে, ঘন ঘন টান দিবে, ওই মধুটাকে কিন্তু এ গ্রেডের বলা যাবে না, ঠিক না? এটা ঘন হয়েছে সেই কারণে এই কেপিং দেওয়া শুরু করেছে। হ্যাঁ, ঘন হয়েছে এই জন্য কেপিং দেওয়া শুরু করছে। সুন্দরবনের খলিশা ফুলের মধুটা যারা এখনও খান নাই, যারা আমি রিকোয়েস্ট করবো, যারা সুন্দরবনের প্রাকৃতিক মধুটা খাইছেন তারা এই খলিশা ফুলের মধুটা খাবেন। সুন্দরবনের ভিতরের যে প্রাকৃতিক চাকের যে মধুটা, যে এই মৌমাছিরা যেভাবে নেকটার সংগ্রহ করে তারা যেরকম চাকের মধ্যে রাখে, সেম এই কাজটা এই বক্সের মধ্যেও করতেছে। এই যে চাকগুলো দেখেন, মৌমাছিগুলা, এখানে লক্ষ লক্ষ মৌমাছি, এক একটা কলোনিতে লক্ষ লক্ষ মৌমাছি, তারা এই সুন্দরবনের ভিতরে যায়, গিয়ে সে ওইখান থেকে নেকটার সংগ্রহ। এখানে কিন্তু আশেপাশে আর অন্য কোনো নেকটার নেই। এখানে কি ভাই এদিকে আশেপাশে কি অন্য কোনো নেকটার আছে? এখানে এই এলাকাতে অন্য কোনো, সুন্দরবন ছাড়া অন্য কোনো নেকটার নাই এখানে। সো এটা আপনি নিশ্চিন্তে এই সুন্দরবনের খলিশা ফুলের মধুটা আপনি নিতে পারেন। এই খলিশা ফুলের মধুটা আসলে মিস করা যাবে না, অবশ্যই নিতে হবে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য। একবার নিয়ে টেস্ট করে দেখেন যে খলিশা ফুলের মধুটা খান, এটা কিন্তু বেশি দিন থাকবে না। আমি আবার বলতেছি, এই খলিশা ফুলের মধুটা এটা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন থাকবে, মাসখানেক অথবা 1.5-2 মাস থাকতে পারে সর্বোচ্চ। সো এটা কিন্তু শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এটা সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে, বাটন ক্লিক করে আপনি সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।